একদিকে ডিভিসি থেকে ছাড়া জল আর অন্যদিকে মুষলধারে বৃষ্টি, এই দুয়ের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হুগলির বিস্তীর্ণ এলাকায়। শনিবার ৩রা অগস্ট হুগলির খানাকুলে জলমগ্ন পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও জেলা শাসক। এদিন খানাকুলের ময়াল এলাকায় পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। ছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা, আরামবাগের সাংসদ মিতালি বাগ সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধি। সেখান থেকে আরামবাগ মহকুমায় বন্যা নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে অভিযোগ তোলেন মন্ত্রী। তার অভিযোগ, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বারবার কেন্দ্রকে জানানো হলেও কেন্দ্র কোনো উদ্যোগ নেয়নি, আর তার জেরে এই সমস্যা তৈরি হচ্ছে। তবে রাজ্য নিজে থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উদ্যোগ নিয়েছে, তার ফলে আগামী কয়েক বছরের মধ্যে এই সমস্যার সমাধান হবে। কি বলছেন বেচারাম মান্না, শুনবো। দেখুন, গত 4 দিন ধরে যে অতি বর্ষণ চলছে, এই বর্ষণের ফলে আমাদের খানাকুলের 5টি গ্রাম পঞ্চায়েত বিপজ্জনক অবস্থায় রয়েছে। তার কারণ নদীর জল বাড়ছে। একদিকে বাঁকুড়া পুরুলিয়া থেকে যে নদী দ্বারকেশ্বর এসেছে, দ্বারকেশ্বরের নদীর জল উপচাচ্ছে আস্তে আস্তে, এবং ডিভিসি থেকে প্রায় 1 লক্ষ কিউসেক জল আজকে ছেড়েছেন। তার প্রভাব হয়তো আগামীকাল আমরা ভোগ করব। সেজন্য আগাম সতর্কতার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাঠিয়েছেন। ডিএম ম্যাম আছেন, এমপি রয়েছেন আমাদের মিতালি বাগ, আমাদের বিধায়ক রামেন্দু সিংহ রায় রয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সহকারী সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, এবং আমরা এখানকার সকল জনপ্রতিনিধিদের নিয়ে আমরা দেখে গেলাম। দেখার উদ্দেশ্য একটাই, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ, এই পরিস্থিতিতে একটা প্রাণও যেন না যায়, সেজন্য আগাম সতর্কতা বার্তার জন্য বিভাগীয় সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে আমরা মিটিং করেছি। আমরা যা বুঝলাম, ব্লক স্তর থেকে জেলা স্তর আমরা তৈরি রয়েছি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। এবং বিশেষ করে যে গ্রামগুলোয় প্রতি বছরই জলমগ্ন হয়, সেই গ্রামগুলোয় শিশু কারা রয়েছে, সেই শিশুর চিহ্নিতকরণ করা, সেই ফ্যামিলিগুলোকে, গর্ভবতী মা কারা রয়েছে তাদের চিহ্নিত করা, এবং যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের চিহ্নিত করে নিরাপদ স্থানে তাদেরকে তুলে আনা। এবং আজ থেকেই আমাদের বিডিও সাহেবরা প্রচার শুরু করেছেন যে নদীর সংলগ্ন যে বস্তি রয়েছে, গ্রাম রয়েছে, তারা যাতে দ্রুত বিপজ্জনক অবস্থা পরিস্থিতি হলে যাতে দ্রুত সরে যায়, সেজন্য মাইক প্রচার চলছে। এবং আমরাও এইসব গ্রামবাসীর কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে করজোড়ে আবেদন করব যে তারা যেন পুলিশ প্রশাসন, বিডিও প্রশাসনের কথা শুনে নির্দিষ্ট টাইমের মধ্যে বিপজ্জনক অবস্থার পরিস্থিতির মুখে তারা যেন প্রশাসনের কথা শুনে যেন তারা নিরাপদ স্থানে চলে আসে। এবং যেখানে যেখানে থাকবে, বিশেষ করে রেস্কিউ সেন্টারগুলো রয়েছে, ফ্ল্যাট সেন্টার, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, স্কুলগুলোকে এবং প্রাইভেট লজগুলোকেও আমাদের বিডিও সাহেবদের বলা হয়েছে যে সতর্ক থাকতে। এমনকি এটাও বলা হয়েছে, কোনো বয়স্ক মানুষ যদি অন্য কোনো গ্রাম পঞ্চায়েত যেখানে জলমগ্ন হয় না, সেখানে যদি আত্মীয় স্বজন থাকে, প্রয়োজন পড়লে অটো বা টোটো ভাড়া করে তার বাড়িতে আমরা পৌঁছে দেবো, এইরকম পরিস্থিতি। এবং শুকনো খাবার আমাদের পর্যাপ্ত রয়েছে, ঔষধ সাপে কাটা থেকে আন্ত্রিকের ঔষধ যেরকম পর্যাপ্ত রয়েছে, তার সাথে সাথে তিরপল এবং শুকনো খাবার, চাল, এগুলো আমরা পরিস্থিতির মোকাবেলার জন্য জেলা প্রশাসন একদম প্রস্তুত রয়েছেন। এবং সেই প্রস্তুত হিসাবেই আমরা এখানে যেরকম জেলা পর্যায়ে, ব্লক পর্যায়ে প্রতিনিধি, অফিসার, জনপ্রতিনিধি মিটিং করলাম, তার সাথে সাথে আমরা পরিস্থিতি দেখে এলাম যেখানে আমাদের দ্বারকেশ্বর নদী। অন্যদিকে যেভাবে দফায় দফায় বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে, তাতে করে উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের।
আর তার ফলে বিপদসীমার উপর দিয়ে বইছে আরামবাগের সমস্ত নদীর জল। তা নিয়েও এদিন একটি প্রশাসনিক বৈঠক হয়। হুগলি জেলাশাসক মুক্তা আর্য জানান, বিভিন্ন জলাধার থেকে দফায় দফায় জল ছাড়া হয়েছে, তার ওপর নজর রাখা হয়েছে। পাশাপাশি নদীর পার্শ্ববর্তী এলাকা থেকে বাসিন্দাদের সতর্ক করার পাশাপাশি আগাম প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। কি বলছেন জেলাশাসক মুক্তা আর্য, শুনবো। সার্বিক পরিস্থিতি যেটা আমরা দেখলাম, আমরা আমাদের এইখানকার যা যে টোটালটা প্রিপারেশনটা রিভিউ করলাম এই দুটো ব্লকেরই, খানাকুল 1, খানাকুল 2 আর আরামবাগের ব্লকেটা সাব ডিভিশনটা নিয়ে এসডি অনুযায়ী রয়েছেন। বাকি সব দপ্তর নিয়ে এইখানে যাতে সব আমাদের কন্ট্রোল রুম অ্যাক্টিভ আছে, যারা যারা সেরকম ভালনারেবল লোকেশনে রয়েছে তাদেরকে মুভ করার জন্য, আর কন্টিনিউয়াসলি এইখানে আমাদের মাইকিংটা চলছে যাতে লোকে নিরাপদ লোকেশনগুলোতে উঠে যায়। তো বাকি আমাদের কন্ট্রোল রুম রেডি আছে, হেলথের সব ব্যবস্থা রয়েছে, খাবার দাবার রয়েছে, জলের যেটা আছে অলরেডি আমাদের পিএইচই দপ্তরের মেশিনটা। যদিও এদিন মন্ত্রী এবং প্রশাসনের বৈঠক ও পরিদর্শনকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অভিযোগ, কেন শুধু ময়াল এলাকায় পরিদর্শন করলেন, কেন অন্য এলাকায় গেলেন না? তাহলে কি বিজেপির দখলে পঞ্চায়েত বলে সেই এলাকায় গেলেন না? একদিকে যেমন সেই প্রশ্ন তুলেছে বিজেপি বিধায়ক, তেমনই ত্রাণ নিয়েও বিস্তর অভিযোগ তোলেন তিনি। আর এই নিয়ে কি বলেছেন সুশান্ত ঘোষ, শুনব। আজ খানাকুল বিধানসভার ঘোষপুর অঞ্চলের ময়ালে এসেছিলেন তৃণমূলের নেতা নেত্রীরা। সঙ্গে ছিলেন বেচারাম মান্না, তৃণমূল নেতা, মন্ত্রী। আরামবাগের এমপিও এসেছিলেন দেখলাম, সেই সঙ্গে দেখলাম ডিএমও এসেছেন। কিন্তু বন্যাটা কি ওই জায়গাতেই হয়েছে? আমার প্রশ্ন এই জায়গাতে। ঠাকুরানীচক অঞ্চলের ধোপাঘাট এলাকায় যে সেতুটা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে, ভাঙা অবস্থায় রয়েছে, মানুষ জীবন বাজি নিয়ে প্রত্যেক দিন পারাপার হচ্ছে, সেদিকে কি দেখার মতন সময় বেচারাম মান্নার ছিল? তৃণমূল সাংসদ মিতালি বাগ কি বলছেন, শোনাবো। দেখুন, বন্যা কিন্তু সিপিএম বিজেপি না, বন্যাটা কিন্তু সাফার করে মানুষজন সাফার করে। আমরা কিন্তু মানুষ, যে বিজেপির জন্য বা তৃণমূলের জন্য বন্যা এসেছে, সিপিএম এর জন্য বন্যা এসেছে না, মানুষের কাজ করতে আসা। আমরা জনপ্রতিনিধিরা মানুষের, জনগণের দ্বারা নির্বাচিত হয়ে মানুষের পাশে থাকতে এসেছি। মানুষ আমাদেরকে আশীর্বাদ দিয়েছে। তো যারা বা বাধাপ্রাপ্ত দিচ্ছে সেটা তাদের সমস্যা। আমার মনে হয় আমাকে এমপি হিসেবে যদি বলেন, এমপিরা যদি আমি পর হই, আমি একজন মানুষ। অভিযোগ যারা করে তাদের কাজ করলেও অভিযোগ করবে, আর যারা করেনি তারাও করবে। কারণ একটা কথা আমরা বারবার, আমি সংসদ ভবনে শুনলাম, এটা না খাউঙ্গা না খানে দুঙ্গা। তো সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।